এভাবে চিকেন টিক্কা খাওয়ার জন্য আর রেস্টুরেন্টে যেতে হবে না। যদি রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় খুব সহজে চিকেন টিক্কা তৈরি করবেন, তার একটি সহজ রেসিপি। একবার শিখে গেলে আর রেস্টুরেন্টে গিয়ে এই টিক্কা খাওয়ার কোনো প্রয়োজন হবে না। আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 3 পিস। আমি এভাবে করে কেটে নিব। এভাবে করে কেটে নিলে মশলাগুলো সম্পূর্ণভাবে যখন ঢুকতে পারবে তাহলে এই টিক্কাটা খেতে অসাধারণ হয়। তো এভাবে করে সবগুলা কিন্তু চিকেন আমি কেটে নিয়েছি। অবশ্যই এভাবে করে কাটবেন সবগুলা চিকেন, যাতে প্রতিটি অংশে ঢুকে যায় মশলাগুলো। নিয়ে এখন আমি একটি প্লেটে তুলে নিব। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা 1 চা চামচের মতো, দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে 1 চা চামচ করে ব্যবহার করেছি, কারণ আমি 3 পিস মুরগি নিয়েছি শুধুমাত্র, সেই জন্য। দিয়ে দিব সয়া সস, দিয়ে দিব টমেটো সস, আর দিয়ে দিব ওয়েস্টার সস, বারবিকিউ সস আর কি। দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা অবশ্যই দেখে শুনে দিবেন, কারণ সবগুলা সসে কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ আছে। দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিব। দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এমনভাবে মাখাতে হবে যাতে করে এই মশলাগুলা চিকেনের প্রতিটি অংশে ঢুকে যায়। এভাবে করে কিন্তু মাখাতে হবে। অনেকটা এই টিক্কাটা টেস্ট হওয়ার মূল কারণ হচ্ছে এই মশলাটা আপনারা যত ভালো করে মিশাতে পারবেন তত এই টিক্কাটা খেতে অসাধারণ হয়। এখানে হালকা একটু লেবু রসও দিয়ে দিয়েছিলাম, এটা আমার স্কিপ হয়ে গেছে। এখন আমি 15 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। রেস্টে রাখার পর একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। যে অল্প পরিমাণ তেল দিলে হবে, বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তেল দিয়ে এই যে 15 মিনিট পর চিকেনের এই অবস্থা। এখন আমি মিডিয়াম আঁচে এই চিকেনগুলোকে একদম লাল লাল করে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে। আজকে এই টিক্কা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। উপরে আমি হালকা কিছুটা পরিমাণ মশলা দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় 4 মিনিটের মতো। মিডিয়াম আঁচে এই চিকেনগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ কোনো ক্রমে বেশি বাড়ানো যাবে না, আবার একদম লো হিটে দিলে কিন্তু পানি ছেড়ে দিবে। তো মিডিয়াম আঁচে কিন্তু এই চিকেনগুলো তৈরি করতে হবে। আমি উল্টিয়ে দিয়ে কিছুটা মশলা উপরে দিয়ে দিব এভাবে করে। যে মশলাগুলো আছে সেগুলো এভাবে করে দিয়ে দিলে, এগুলো যত মশলা দিবেন তত কিন্তু টিক্কাগুলো খেতে ভালো হবে। যে আমি আরও প্রায় 5 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে অপেক্ষা করেছি। এই যে মোটামুটি কিন্তু আমার চিকেনগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন একটু লাল লাল করে ফেলার পালা। আমি এক পাকে চিকেনগুলো তুলে সম্পূর্ণ নিচে যেগুলো পড়ে গেছে সেগুলো একটু ফেলে দিব। চিকেনগুলো কিন্তু মোটামুটি একদম লাল লাল হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিব। এভাবে চিকেন টিক্কা তৈরি করে গরম গরম পরিবেশন করলে খেতে কিন্তু অসাধারণ হয়। তো আপনারা চাইলে বাসায় একবার কিন্তু তৈরি করে দেখতে পারেন। আর এই টিক্কাটা তৈরি করাটা একদম সহজ। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ রেসিপি শেয়ার করার জন্য। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।